starts. আমরা লে বিমানবন্দরে নামবো একটু পরেই। লাদাখ রেঞ্জের পাহাড়। লেতে বিমান অবতরণ করানো খুব এক্সপার্ট হাতে লাগে, কারণ চারিদিকে পাহাড় ঘেরা। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে এসে রানওয়েতে নামতে হবে। নিচে বহমান সিন্ধু নদী, ইন্ডাস। নিচে লে শহর আর সিন্ধু নদী। আমরা ল্যান্ড করবো একটু পরেই। পৌঁছে গেছি আমরা লেতেই। পেছনে এটা আমাদের হোটেল। তো এখনো সবাই পৌঁছায়নি। ফ্লাইটে কজন এসছে আর বাই রোড কয়েকজন আসছে। তো সবাই এলে পরে সবাইকে আমরা দেখাবো। ঠান্ডা মোটামুটি হালকা ঠান্ডা, দিনের বেলা রোদ আছে। এখন হোটেলটা দেখাই আপনাদের। লে মার্কেট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ওই দূরে লে প্যালেস দেখা যাচ্ছে। লে প্যালেস একদম হাতে ছোড়া দূরত্বে। এই আমাদের হোটেল। গুড মর্নিং। এখন আমরা লের হোটেল থেকে রওনা দেবো লোকাল সাইট সিইং এর জন্য। আজকে আমরা যাব হেমিস আর ঠিকসে এইসব রুটে দেখতে। দুটো গাড়ি আমাদের, এই ইনোভাটা আর এইটা আর এই ট্রাভেলারটা, এই দুটো যাবে। এসে গেছে। বাকিটা কোথায়?
আমরা শে প্যালেস দেখতে এসেছি। এই হচ্ছে শে প্যালেস। আমরা এখন শে প্যালেসের ওপরে, ওপর থেকে সুন্দর লে ভ্যালি ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। সবাই ছবি টবি তুলছে। কেকা আর অয়ন। আর এটা হচ্ছে শে প্যালেস। শে প্যালেস দেখা শেষ, এবার র্যাঞ্চো স্কুল যাব দেখতে। এখান থেকে ভ্যালির একটা সুন্দর ভিউ পাওয়া যায়। না না সিমলাতেও হচ্ছে কিছুটা। আমরা এখন সিমলা ইয়েতে গেছিলাম না, তখন ওই লাস্টের দিকটা হয়েছে। আর একটা জায়গায় দেখিয়েছিল যেখানে যে বাড়ি হচ্ছে যেখান থেকে মানুষের সেই বাড়িতে সিমলা, সেটা আমরা আমাদের সিমলা এখন ওই বাড়িটা। আমরা এসে গেছি র্যাঞ্চো স্কুলে। র্যাঞ্চো স্কুলে বলে বিখ্যাত, র্যাঞ্চোস ক্যাফে, সবকিছুই এখানে র্যাঞ্চোর নামে। 3 ইডিয়টস মুভির শুটিংটা এখানে হয়েছিল, সেটগুলো দেখলে বুঝতে পারবেন। এই সেই দেওয়ালটা যেখান থেকে বাল্ব নিচে ফেলা হয়েছিল আর কি। সবাই এখানে এ করছে, ক্লোজ আপ দেখাচ্ছে। এটাই সেই জানলা যেখান থেকে বাল্ব ফেলা হয়েছিল নিচে সুসু করার জন্য। এখানে বিখ্যাত হয়ে গেছে। আর অ্যাকচুয়াল স্কুল হচ্ছে এইটা, সোজা দেখা যাচ্ছে। এটা রানিং স্কুল, এখনো চলছে। Thiksey Monastery. One by one. আমরা এসে পৌঁছেছি থিকসে মনাস্ট্রিতে। এই রাস্তা দিয়ে যেতে হবে ভেতরে। উপর থেকে সুন্দর ভ্যালির ভিউ। থিকসে মনাস্ট্রি।
ब्युटिफुल पेंटिंग. अजून येतात लोक ते आमच्या आधी गेलेले होते ते गच भरलं होतं आता अजून येते तुम्ही आले असं तुम्ही बसले असं तुम्हाला कळालं असं तुम्ही आले नाही থেকে এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে. এখানে খেয়ে তারপরে চলে যাব হেমিস মোনাস্ট্রিতে. জায়গাটা স্টাকনা ভিউ পয়েন্টের কাছাকাছি. এই দুটো গাড়ি আমাদের. এরপরে স্টাকনা ভিউ পয়েন্ট থেকে দেখাবো. স্টাকনা মোনাস্ট্রি, এখানে ছবি তোলার জন্য দাঁড়ানো হয়েছে, ফটোগ্রাফি স্পট. আমরা এসে পৌঁছেছি পাহাড়ের মধ্যে লুকোনো হেমিস মোনাস্ট্রিতে. এই হচ্ছে হেমিস মোনাস্ট্রি. আমরা হেমিস মোনাস্ট্রিতে ঢুকছি 50 টাকা করে টিকিট নিয়েছে ঢোকার জন্য. এখানে একটা তীব্র সনসন হাওয়া বইছে সবসময়. লাদাখের অন্যতম বড় মোনাস্ট্রি হেমিস. অনেক কটা সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে. এই হচ্ছে হেমিস মোনাস্ট্রি. হেমিস মোনাস্ট্রি দেখে এবার আমরা চলে যাব লে সিটিতে শান্তিস্তূপা. সেখান থেকে সানসেট দেখে মোটামুটি ব্যাক টু হোটেল. কালকে আমাদের প্ল্যান হচ্ছে খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালিতে যাওয়া. ডিস্কিট মোনাস্ট্রি, ক্যামেল রাইড এসব থাকবে. তারপর নুব্রার ক্যাম্পে, সেখানে থেকে তারপরের দিনের পরপর দেখাতে থাকবো. এখন যাব শান্তিস্তূপ.
আমরা এসে পড়েছি লে শান্তিস্তূপ। এখান থেকে নিচের পুরো লে পাওয়া যায়। সূর্যাস্তের সময় আগত। আমরা এরপরে যাবো মার্কেটে, ওখানে সবাই একটু আমরা এসে পৌঁছেছি লে মার্কেটে। এখানে কিছু মার্কেটিং করবে সবাই, তারপর ফিরে যাব হোটেলে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, আমরা এখন নুব্রার দিকে রওনা দেবো। সব রেডি হচ্ছে, দুটো ইনোভা, একটা টেম্পো ট্রাভেলার। সাউথ কুল্লুতে চেকিং এর জন্য দাঁড়ানো হয়েছে। স্নোফল হচ্ছে, পুরো টিম এনজয় করছে স্নোফল। আমাদের দেশে সব আছে, ইন্ডিয়ায় নেই এমন কিচ্ছু নেই। বাবা যায় মে মাসে গরমে পুড়ছে একদিকে, ধানবাদে 49 আর আমরা এই ড্রেস পরে সকলে তো জ্বলে মরছি। ধানবাদে আমার বন্ধুরা সবাই জ্বলে মরছে আমাদের এই ঠান্ডার দেশে। ইউনিক মানে আমার জীবনের এরকম অভিজ্ঞতা, এরকম সিন, এরকম। আমি এতদিন শুধু খালি দেখতাম রিলস গুলো, আমি নিজে যে এরকম জায়গায় থাকবো কখনো ভাবিনি। আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। It is a very beautiful lifetime, you know. Enjoy. কেমন লাগছে? ভীষণ ভালো, আমার তো প্রথম অভিজ্ঞতা। কাশ্মীরের বরফপাত না দেখতে পারবো করে চলে গেল আমার। অসাধারণ।
এখন যাচ্ছি বরফের রাস্তার ভিতর দিয়ে, এবং ভাস্বন দাদা আমাদের ফটো নিচ্ছে, ভিডিও নিচ্ছে। কি মজা লাগছে বাইরে বেরোচ্ছিলাম। আমরা খারদুংলার দিকে যাচ্ছি, পুরো হোয়াইট আউট, স্নোফল চলছে। খারদুংলায় আমরা পৌঁছেছি। মারাত্মক অবস্থা, মারাত্মক ঠান্ডা, স্নোফল চলছে। এই হচ্ছে গাড়ির অবস্থা। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে, সবাই বাথরুম টাথরুম করে এখনই রওনা দেবো নিচে, নুব্রার দিকে নিচে নেমে যেতে হবে। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেন সেরকমই কম। হ্যাঁ চল চল, ওঠ আগে সবাই, আমি তো লাস্টে উঠবো। খারদুংলা থেকে নামছি, পুরো হোয়াইট আউট, রাস্তায় দেখা যাচ্ছে না। পাঁচটা দেখুন, হ্যাঁ পাঁচটা না, এই যে। হ্যাঁ পুরো দেওয়া, বরফে দেওয়া, বরফে দেওয়া, একদম বরফে দেওয়া। কি একটা কি হলো, ফটো তুলতে আজকে? শরীর খারাপ আমাদের তো। পাশে পুরো বরফের দেওয়াল একদম। ক্যামেরাম্যান আজকে কে কিছু তুলে নিচ্ছে, এত সুন্দর ফটো। একটা আমাকে তুলে দিন না ফটো। ভিডিও ভিডিও হ্যাঁ ভিডিও ভিডিও। আমরা নর্থ কুল্লুতে এখন টি ব্রেক, একটা ছোট্ট নালার পাশে কয়েকটা চায়ের দোকান, সেখানে চাটা ম্যাগি এসব খাওয়া হচ্ছে। ঠান্ডা সবাই কাবু হয়ে পড়েছে। এরপরে লাঞ্চ ব্রেক হবে, আরো নিচে নেমে গিয়ে, নুব্রাতে নেমে গিয়ে তারপরে দেখাবো। শিয়ক ভ্যালি,
এখানে এরকমই চলে, যতক্ষণ না এই বোল্ডার তোলা হবে ট্রাকগুলো ততক্ষণ আটকে থাকতে হবে, তারপর ট্রাকগুলো গেলে তখন গাড়িগুলো ছাড়বে। এরপরে আমরা টি জাংশনে করব লাঞ্চ, তারপর ডিস্কিট যাব, তারপরে হুন্ডারে ক্যামেল রাইড। আমরা এসে পৌঁছেছি টি জাংশনে নুব্রা ভ্যালিতে। এখানে লাঞ্চ হবে, তারপর আমরা ডিস্কিট হয়ে সুমুর যাব। আকাশে মেঘ রয়েছে প্রচুর, এখানে বেশ কয়েকটা ধাবা আছে, এখানেই লাঞ্চটা হবে। যদি টেম্পারেচারটা -20ও হয়, ওই চিল ফ্যাক্টরের জন্য ওটা -70 লাঞ্চের পরে এবার আমরা ডিস্কিটের দিকে যাচ্ছি। হাওয়াটার জন্য। দিস ইজ মনাস্ট্রি অ্যান্ড বুদ্ধা স্ট্যাচু, ওটা দেখব। এই হচ্ছে নুব্রা ভ্যালি। এবার ওটা কিছু হাঁটলে দিয়ে যাবো না। 이라마 제니어 때 빈말은 하나 좀 젠몇 번 로건 젠들이요 나는 너 삼촌 이거 somla 마모도 le chokana juchan no le chok mamodo tu darin yo sana
গেট থেকে এবার আমরা ক্যামেল রাইডে দিয়ে দেবো। তুমি মনাস্ট্রিটা নিয়েছিলে ছবি? বণিকরা আসতেন, তারই কিছু উট এখনো এই নোকরা ভ্যালিতে রয়ে গেছে। তো এখানে এদেরকে পর্যটক বিনোদনের জন্য ব্যবহার করা হয়, মানে উটের পিঠে চেপে ঘোরানো হয় আর কি। এছাড়া এদিকে এটিভি রাইডের ব্যবস্থা আছে। এখানে পরপর উট বসে আছে। সেন্ট্রাল এশিয়া থেকে একসময় এই উটেদের হাত ধরেই বাণিজ্য আসতো ভারতে। ব্যাকটেরিয়ান ক্যামেল। এদিকে তাকা। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা। আমি ওখানটা আছি। ঠিক আছে।
এটা বাচ্চা মনে হচ্ছে। এখান থেকে এই উঠতে উঠে পিঠে চড়িয়ে নিয়ে যাওয়া হয় ঘোড়াতে। এই আসছে, বেরিয়ে যাচ্ছে, উঠে চড়ে একদম ফিরলো। সবাই উঠে পিঠে চেপে বালিয়াড়ির দিকে চলে যাচ্ছে। কোল্ড ডেজার্ট সাফারি। পেছনে বড় বড় পাহাড়। হুন্ডারের সাদা বালির বালিয়াড়ি। নুব্রা শিয়ক নদীর বয়ে আনা বালি এই উপত্যকা দিয়ে বয়ে চলা প্রবল হাওয়া উড়িয়ে এদিক ওদিক করে দিয়ে এই বালিয়াড়িগুলো সৃষ্টি করেছে। আর সেন্ট্রাল এশিয়া থেকে আসা বণিকরা তাদের এই ব্যাকটেরিয়ান উড, যেটা মঙ্গোলিয়াতে পাওয়া যেত, সাথে করে বাণিজ্য করতে আসছেন। আর সেগুলোরই কিছু রয়ে গেছে এখানে। সেই থেকেই এই কিছু ক্যামেল, কুজো উট, এগুলো এখানে পাওয়া যায়। পর্যটকরা সাথে চড়ে আর কি একটু আনন্দের আয়োজন তাদের জন্য। এই বালিয়াড়ির উপর উঠছি এখন। চারিদিকে ছড়ানো ছিটানো অনেকগুলো বালিয়াড়ি আছে। পেছনে বরফ মোড়া পাহাড়। আজকে একটু আগে বালির ঝড় উঠেছিল এখানে, ফলে আবহাওয়াটা একটু ঘোলাটে হয়ে আছে, খুব পরিষ্কার নয়। তাও যাই হোক, অন্যরকম জায়গা। কোল্ড ডেজার্ট, এগুলোকে বলে কোল্ড ডেজার্ট। রাজস্থানে আমরা হট ডেজার্ট দেখি, আর এটা হচ্ছে নুব্রার কোল্ড ডেজার্ট, ঠান্ডা মরুভূমি, শীতল মরুভূমি। হুন্ডার নুব্রা। আজকে ঠিকানা নুব্রাতে, নুব্রা ভিস্টা ক্যাম্প। এখানে থাকা হবে। বেশ সাজানো গোছানো সুন্দর প্রপার্টি। পরে ভেতরটা দেখাচ্ছি আপনাদের। পাহাড়ের একদম নিচে আমাদের ক্যাম্প। গরম জলের হিটিং সিস্টেম, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এবার আপনাদের ক্যাম্পের ভেতরটা দেখাই। প্রথমে ঢুকে একটা ছোট নেট করা ঘেরা ব্যালকনি মতন, নেটিং করা। এবার ভেতরে ঢুকে চেয়ার টেবিল, বিছানা আর বাথরুম। ওয়েস্টার্ন কমোড।
ঠিকই আছে, ভালোই ব্যবস্থা। এখন আমরা নুব্রা থেকে তুর্তুকের পথে, সারাদিন তুর্তুক থাং দেখে আবার ক্যাম্পে ফিরে আসবো। इधर रुको। শিয়ক নদী নুব্রা ভ্যালির মধ্যে দিয়ে চলেছে। আমরা এখন হুন্ডার থেকে তুর্তুকের দিকে যাব, তুর্তুক থেকে থাং। এখানে ছবি তোলার জন্য দাঁড়ানো হয়েছে। লাদাখের সুন্দর ল্যান্ডস্কেপ।
ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি এটা হাত তুলে রাখতে কি ভালো সিনেমা পেলে ভুলি আমাকে ওকে রিমুভ করতে হবে না। আপনার মানে কলকাতা লাইনটা কি এয়ারটেল? এটা এয়ারটেল। আর একটা যে দাদাগিরি আমরা যাচ্ছি থাং ভিলেজের মধ্যে দিয়ে। এটা হচ্ছে এলওসির আগে লাস্ট ভিলেজ, লাইন অফ কন্ট্রোল। আমরা এসে পৌঁছেছি থাং, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এদিকে। তারপরেই লাইন অফ কন্ট্রোল এলওসি। ডান দিকের পাহাড়টা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ডান দিকের পাহাড়টা পাক অকুপাইড কাশ্মীরে। পরে দেখাচ্ছি ওদিকটা। ওই দূরে যে গ্রিন প্যাচটা ওটা হচ্ছে পাকিস্তানের লাস্ট গ্রাম ফার্নু। মধ্যখানটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, লাইন অফ কন্ট্রোল। পাশের ওই পাহাড়গুলো পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। ओके नदी के इस तरफ अपना है, मैदान देख रहा है अपना है, वो तो आपको काला काला दिख रहा है, वो अपना बॉर्डर है। कौन सा काला काला? ये मैदान के ऊपर काला, ये पत्थर है हाँ पहाड़। वो है पाकिस्तान के। ये तो थांग जो ये थंग है, तो टॉप में तो आपका दिख रहा है। এপাশে ইন্ডিয়া, ওপাশে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। মধ্যখানটা যে প্যাচটা দেখছেন রিভার বেড ভ্যালি, ওটা নোম্যান্স ল্যান্ড। এটাই লাইন অফ কন্ট্রোল। একটা ঝড় মতন উঠেছে, দূরে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের পাহাড়। নিচে ভারতের পাংগ্রাম, উল্টো দিকে প্রাণু, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। উল্টো দিকে গ্রিন প্যাচটা ওটা হচ্ছে ফ্রানু গ্রাম, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। নিচের এই ভ্যালিটা, ছোট্ট নদীটা, ওটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, নোম্যান্স ল্যান্ড।
চারপাশে থাং গ্রামের বাড়িঘর দেখা যাচ্ছে। ইউনিক এক্সপিরিয়েন্স। টুরিস্টদেরকে যে আসতে দেয় না, অন্য জায়গায় অন্য সময় তো দিতে পারে না। আপনি ট্যাক্স দিচ্ছেন তাতে ওরা, এই যে আপনার আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই টাকা দিয়ে কিন্তু ওরা টাকা স্যালারি পাচ্ছে। থাং থেকে এখন আমরা আবার তুরতুকের দিকে। তুরতুক ভিলেজ, এখানে আমাদের লাঞ্চ খাওয়া হবে, তারপর ভিলেজটা একটু ঘুরবো। এই ভিলেজের পায়ে চলা সেতু, এটা দিয়ে তুরতুক গ্রামটায় ঢুকতে হয়। এখন এখানে লাঞ্চ করব আমরা। এই তুরতুক নদী, বাদিকে গ্রামটা, এই পার্কিং এরিয়া। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তুরতুক ব্রিজ। তুরতুক আর থাং ঘুরে আজকে আমরা আবার নুব্রাতে আমাদের ক্যাম্পে ফিরে এসেছি। এখন একটু বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, একটু পরে সেটা শুরু হবে। কালকে সকালে এখান থেকে আমরা চলে যাব প্যাংগং।
ক্যাম্পে আমাদের থাকাটা সবারই খুব ভালো লেগেছে। টেন্টগুলোও সুন্দর, অনেকগুলো টেন্ট আছে, অসুবিধা হয়নি। গরম জলেরও ব্যবস্থা আছে, সোলার হিটার ওই যে দেখা যাচ্ছে মধ্যখানে। ওটা সকালবেলা মোটামুটি রোদ এলে সকাল 7টা থেকে গরম জল পাওয়া যায়, একদম অসুবিধে কোনো কারণ নেই। এখানে থাকাটা বেশ আমাদের আনন্দদায়কই হয়েছে। এরপরে বনফায়ারের ভিডিও দেখাবো কিছু। এই যে ছোট ছোট মেয়ে, ছোট মেয়ে আমার দ্বারা নাচ হয় না রে। আরে কে আর নাচছে? যতক্ষণ ভিডিও হবে ততক্ষণই নাচতে পারবো। যতক্ষণ এটা জ্বলবে। এটা কিরম কিরম হচ্ছে বলুন তো? এটা কিন্তু মিউজিক্যাল চেয়ার, এক্ষুনি বন্ধ হবে, কিভাবে নাচতে হবে। এগুলো বলে হবে না, মোর মোর বসে গেলে হবে না, মিঠুন চেয়ার বলে তুমি আমাকে দাও, তুমি না না আমরা কোনো কেউ সবথেকে ভালো কাউকে ফোকাস করছে। কাকে ফোকাস করছো? তোমাকে বললাম আমি তো বসে আছি রে। এখন আমরা নুব্রার এই ক্যাম্প ছেড়ে চলে যাব প্যাংগং। ওখানে মেয়েরাকে থাকার ব্যবস্থা। রওনা হব একটু পরেই, ব্রেকফাস্ট হয়ে গেছে। মোটামুটি ঘন্টা 5 লাগবে। তারপর আপনাদের রাস্তার ছবি আর তারপরে প্যাংগংয়ের ছবি দেখাবো। কালকে আছে চাঁদা। যখন ইয়ে থেকে ব্যাংকক থেকে নিয়ে যাবো তখন ব্যাংকক থেকে নিয়ে যাবো সময় চাঁদা। ওখানে থেকে না টানেলই বানাচ্ছে।
একদম দেখে ফিল করবে কিলবিল করবে আর কি। এটা কিন্তু একটা নদী পেরোচ্ছেন। হ্যাঁ, এই স্টেজগুলোই বাংলা। হ্যাঁ তো যখনই দিচ্ছে আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না। লাঞ্চের জন্য এখন দাঁড়িয়েছি শিয়ক ভিলেজে। এই শিয়ক নদী নিচে বয়ে যাচ্ছে শিয়ক ভ্যালি, আর বাদিকে পাহাড়গুলোর পেছনে হচ্ছে কালভার্ট ভ্যালি। আর্মি বেস ক্যাম্প দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু পাহাড়ের মাঝখান থেকে চলে গেছে কালভার্ট ভ্যালি যাওয়া রাস্তা। এই পাহাড়গুলোর পেছনেই কালভার্ট ভ্যালি, সেন্সিটিভ জায়গা। এখানে আমরা লাঞ্চ করে আমাদের রাস্তা চলে যাবে গালোয়ান ভ্যালি যাওয়ার রাস্তা। গালোয়ান ভ্যালি যাওয়ার রাস্তা। মানে এই ধরনের জিনিসই এখানে পাওয়া যাবে, ভাত ডাল রুটি পাওয়া যাবে না। আছে মানে ভালো ভালো না চাপড় খাওয়া চালটা হয়তো ভালো লাগবে না। এই বাদিকের রাস্তাটা চলে গেল। বাদিকে রাস্তা এটা গালওয়ানে যাওয়ার রাস্তা। হ্যাঁ আমরা উঠছে হ্যাঁ হ্যাঁ, ওটা মিলিটারি ইউজ করছে হয়তো। এটাও কানেক্টিং ওই পেছনের রাস্তাটার সঙ্গে। হ্যাঁ প্যাংগংয়ের পথে এখন আমরা মারমট পয়েন্টে নেমেছি। মাঠের মধ্যে বেশ কিছু মারমট পাওয়া গেছে, সবাই ওখানে গেছে মারমটদের ছবি তুলতে। মারমট পাওয়া গেছে, পালাচ্ছে আমাদের দেখে। গর্ত খুঁড়ে ঢুকে যাচ্ছে, গর্ত খুঁড়ে পালিয়ে গেল। उस साइड हो जाए मैं फोटो निकलता हूँ।
প্যাংগং প্রথমবার। আমরা প্যাংগং ঢুকছি। প্যাংগং ওই দূরে 3 Idiots এর শুটিং স্পট দেখা যাচ্ছে। ব্যাংককের সামনে শুটিং স্পটে 3 Idiots এর শুটিং মারাত্মক হাওয়া, থাকাই যাচ্ছে না। সব স্কুটার লাগিয়ে রেখেছে। চমন ভিলেজ। আমরা আমাদের প্যাংগং দেখে কটেজের দিকে।
कॉटेज उस तरफ मेरा ढुकছি আমাদের পিসফুল কটেজ। আমরা এসে গেছি আমাদের প্যাংগংয়ের কটেজে। সবাই কটেজের ভেতরে ঢুকে গেছে মোটামুটি। এখনো ঠান্ডা সহ্য করছেন। এটা ডাইনিং। মেরাকে এসে পৌঁছেছি, প্যাংগংয়ের পাড়ে ঘুরতে এসেছি। প্যাংগং রেঞ্জের পাহাড়। এই সামনেই লেক। এখন গোধূলির আলোয় মেখেছে। প্যাংগংয়ে আমাদের হোমস্টে আর কটেজ থেকে ভিউ। এই হচ্ছে কটেজ। মেরাক থেকে এখন আমরা হানলের দিকে রওনা দিলাম। এখান থেকেই প্যাংগং ভারতের সীমানা শেষ। বাঘ নিয়ে ঢুকে গেছে তিব্বতে। ওই দূরে লাস্টের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইগুলো তিব্বতে অবস্থিত। সামনের গুলো ভারতের। দেখা যাচ্ছে প্যাংগং নিয়ে ঢুকে গেছে।
রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখতে এসেছি। ప్రతి ఒక్కరి పేర్లు కూడా ఇక్కడ లిఖించబడి ఉన్నాయి. हिंदी चीनी भाई भाई का नारा लगाकर हमारी पीठ में विश्वासघात का खंजर उतार देने वाला चीन आज भी ज़ांगला की लड़ाई याद करके बात करती है जो हमारी आजादी को রেজাংলা ওয়ার আর যেখানে ৬২তে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, 13 কুমায়ুনের ১১৪ সৈনিক নিজেদের জীবনের বিনিময়ে করেছিলেন। তাহলে আজকে আমরা এই মাটিতে পা রেখে যেখান দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে লড়াইটা হয়েছিল। এটা হচ্ছে মগর হিল আর তার আশেপাশে রেজাংলা এরিয়া, রেজিনলাল যেখানে চুশুল ভ্যালি, যেটা দখল করার জন্য চীন ৬২তে অ্যাটাক করেছিল। খুব সেন্সিটিভ জায়গা, পাহাড়ের ওপাশেই চাইনিজ আর্মি মোতায়েন রয়েছে। এই পাহাড়গুলোই একমাত্র বর্ডার বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো সেই লড়াইয়ের ময়দান যার পাশ দিয়ে যাচ্ছি। तो मिलिट्री कैंप पे चले यही। हाँ, यही एक दिक्कत है, यहाँ पे भूल हो जाता है सबका। Indus.
আমরা এখন হানলে ঢুকছি, হানলের হোমস্টে এতে যাবো। হানলের হোমস্টে থেকে এখন আমরা বেরোবো। প্রথমে যাবো ওই দেখা যাচ্ছে অবজারভেটরি হিল, ওখানে অবজারভেটরিতে যাব, তারপর সেখান থেকে সমুদ্রি। সবাই মোটামুটি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। এইটা আমাদের হোমস্টে হানলেতে। কালকাতে ভালোই ঠান্ডা ছিল। গ্রামটা ছোট্ট, ইলেকট্রিসিটি এসে গেছে এখন। ভারতের একমাত্র ডার্ক স্কাই স্যাংচুয়ারি। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে পৃথিবীর উচ্চতম পাস উমলিংলা। গত বছর আমরা গেছিলাম উমলিংলা, এবছর আর উমলিংলা ট্যুরে রাখা হয়নি। রাত্রিবেলা প্রচুর তারার মেলা আকাশে এখান থেকে দেখা যায়, তো সেটা ছবি তোলার জন্য আসা যায় এখানে। আর নাহলে একদম ব্যারেন লাদাখের ল্যান্ডস্কেপ, যেটা কোল্ড ডেজার্ট, দিনের বেলা গরম, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, সেটার জন্য আসা যায়। অবজারভেটরি বন্ধ, আমরা এখন হানলে ছেড়ে বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। হানলে নদী, আর এই হানলে মোনাস্ট্রি।
সমুদ্রটি পৌঁছে যাচ্ছি, সামনেই লেক। लेक सोमोरी। ठंडा हुआ बहुत ठंडा है। बहुत ठंडा है। हाँ डुबकी मारो, फिर देखो हाइपोथार्मिया। ठंडा है। আমাদের সোমরির হোটেল, এখানে একটু পরে একটু আগে ঢুকেছি, লেকের সামনেই, লেক ভিউ দেখা যায় আর কি। এখন আমরা একটা ভিউ পয়েন্টে যাব সোমরিরি। আমাদের ট্যুর এখানেই শেষ হবে, কালকে আমরা লে নেমে যাব। এটা কোরজক গ্রাম সোমরির পাশে। আমরা সোমরির ভিউ পয়েন্টে। আমরা এবার লের পথে, লাদাখ শেষ। আমাদের সঙ্গে স্মিতাদি লাদাখ ট্যুরে এসেছিলেন, এখন কলকাতা থেকে এসছেন। এখন স্মিতাদি বলবেন আমাদের সঙ্গে ঘুরে কিরকম লাগলো। আমি কলকাতা থেকে এসেছি, একাই এসেছি। ওদের গ্রুপের সাথে প্রায় 8 দিন একসাথে কাটালাম। এই বয়সে এত সাহস করে বেরিয়েছি, বলতে নেই যে ভীষণ ভালোভাবে ঘুরলাম,
ভীষণ ভালো দেখলাম, আর খুব কেয়ারিং ওরা। ভাস্বরণ এবং সন্দীপ দুজনেই ছিল আমাদের সাথে, সন্দীপ কিছুদিন ছিল, তো কোনো অসুবিধা হয়নি এবং ভীষণ সুন্দর ঘুরলাম। আর থাকার জায়গাগুলো? থাকার জায়গাগুলো সুন্দর, এত রিমোট এলাকায় এরকম সুন্দর ব্যবস্থা আমি এক্সপেক্টই করিনি। আর খুব ভালো লেগেছে। কোন জায়গা সবচেয়ে ভালো লাগলো? সমিরিটি, আচ্ছা। নীল জল, নীল, মানে এত বড় লেক, হ্যাঁ। ধূসর পাহাড়, তার এগেনস্টে এরকম নীল জল, মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো যে ভারতবর্ষের স্বর্গ বলতে মনে হয় সমিরিটি না দেখতে বোঝা যাবে না। হ্যাঁ, ঠিকই। আর আমাদের সঙ্গে আবার আসবেন তো? অবশ্যই, আগেও এসেছি, হ্যাঁ। এটা সেকেন্ড টাইম, আবার আসবো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে কলকাতা থেকে এসছে অয়ন লাদাখ ঘুরতে। ও এবার বলবে আমাদের সঙ্গে লাদাখ ঘুরে কিরকম লাগলো। নমস্কার। লাদাখ আমার কাছে একটা ড্রিম ট্রিপ ছিল। টু বি ভেরি অনেস্ট, দাদাদের ছাড়া এটা সম্ভবই ছিল না আমার পক্ষে। এই ট্রিপটা নিজে কন্ডাক্ট যদি আমি করতাম, এই করব বলে 40টা বসন্ত কাটিয়ে ফেলেছি, সেটা আর হয়নি। দাদাদের সাহায্যে এটা করতে পেরেছি এবং প্রত্যেক কটা জায়গা, প্রত্যেক কটা রিমোট থেকে রিমোট প্লেসেসে আমরা যেখানে যেখানে গেছি, দ্য সার্ভিস, এদের ওয়ার্মথ, আতিথেয়তা অ্যামেজিং। এবং আমি সবাইকে সাজেস্ট করব যে একবার অন্তত দাদাদের সঙ্গে ঘুরে আসাটা প্রচুর জরুরি। থ্যাংক ইউ। কোন জায়গা সবচেয়ে ভালো লাগলো? সুমোরেলি লেক, পেঙ্গং লেক ডেফিনেটলি অসাধারণ। এ বাদে বাকি ওয়ার মেমোরিয়াল গুলো প্রচন্ড ভালো লেগেছে। হ্যাঁ, ঠিকই। তো ঠিক আছে, পরে আবার এসো আমাদের সঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। নেক্সট ট্রিপের জন্য আমি ডেফিনেটলি তোমাদের কথাই প্রথম চিন্তা করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে কলকাতা থেকে এসছে কেকা। ও এখন বলবে আমাদের সঙ্গে লাদাখ ঘুরে ওর কিরকম লাগলো। প্রথমত লাদাখ হচ্ছে কোল্ড ডেজার্ট, হ্যাঁ, যেখানে এতদিন ধরে ভেবে এসছি, সেখানে সুযোগ সুবিধা, যাওয়ার অসুবিধা, রিমোট প্লেস, এই সমস্ত কিছু চিন্তাধারা নিয়ে, এতদিন ধরে এই চিন্তাধারা মাথায় নিয়ে লাদাখ আলাদা করে যাব কখনো ভাবিনি। তো যখন এই প্রস্তাবটা আসলো যে জুলিয়াদাদের সাথে লাদাখ যাওয়া যায়, ভাস্বরণদার সাথে লাদাখ যাওয়া যায়, তখন প্রথম মনে বল পেলাম যে হ্যাঁ, এই ট্রিপটাও আমরা যেতে পারি, এটাও সম্ভব। কেন কি এটা খুব বেশি এক্সপ্লোর নয়, প্রত্যন্ত রিমোট কিছু জায়গা আছে। আমরা বিভৎস জায়গায় হোমস্টেতে থেকেছি, কিন্তু কোথাও একদিন 1 মিনিটের জন্য, খালি আমার কথা বলবো না, প্রত্যেকে ছিলেন, আমার বয়স 42, এরকম লোক ছিলেন যার বয়স 62, রিটায়ার্ড পার্সন আমাদের সাথে ছিলেন। প্রত্যেকের ন্যূনতম খেয়াল রাখা হয়েছে। তো সবার সুবিধা অসুবিধা, শরীর খারাপ, সেই প্রত্যন্ত ট্রাভেল, টেন্টে রাত্রে থাকা, এক পরিষ্কার আকাশের তারা দেখা, কোল্ড ডেজার্ট মরুভূমির মধ্যে রাস্তা খুঁজে যাওয়া, পাশে ইন্ডাস রিভার, সঙ্গম, যেখানে জাস্কারের সাথে মিল হচ্ছে ইন্ডাসের। সো দিজ আর অ্যামেজিং। এটা না বলে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই, যদিও আমি চেষ্টা করছি যথাসম্ভব বাংলায় যতটা পারছি আমি বোঝাবার চেষ্টা করছি। আরো সময় পেলে হয়তো অনেক গুছিয়ে বলতে পারতাম, তবে এটা ভাষায় প্রকাশ করা যায় না, আর সেই ক্ষমতা আমার নেই। আর এর জন্য আমি একমাত্র ভাস্বরণদার টিমকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। বিকজ ওর প্রথম হচ্ছে মানসিক জোর। এটা ভাবিনি যে আমি প্যাংগং লেকের ধারে ওখানে গিয়ে দাঁড়াতে পারবো, বা আমি ভাবিনি যে আমি নুব্রাতে একটা টেন্টে যাব, বা আমি হুন্ডারে গিয়ে আমি একটা মঙ্গোলিয়ান উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাব। দিজ আর অ্যামেজিং ড্রিমস। সো লাদাখ ট্রিপ ফর মি ইজ আ ড্রিম কাম ট্রু, অ্যান্ড আই সাজেস্ট এভরিওয়ান। যেমন আমরা বলি না যে আপনি যখন ইনভেস্ট করছেন, আপনি নিশ্চয়ই কারুর পরামর্শ নিন যিনি আপনার থেকে বেশি জানেন। তো সেক্ষেত্রে এই ধরনের ট্রিপের জন্য, যে ট্রিপগুলো কঠিন এবং যেটা আপনার পরিসীমার বাইরে, সেরকম ট্রিপের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভাস্বরণদাদের। আমি এতটুকুনি বলতে পারি, আপনার সারাদিনের খেয়াল, খাওয়া হতে পারে, গরম জল হতে পারে, কোথায় কাকিমার কি হলো, কোন দাদা কেমন আছেন, everything. It's still midnight. It's being covered. Thank you so much, Bhasharanda. Thanks for all your delivery and service. Thank you. Thanks.
আমাদের সঙ্গে কলকাতা থেকে এসছে জয়। ও এখন বলবে আমার সঙ্গে লাদাখ ঘুরে কিরকম লাগলো। আমরা গত মাসের 25 তারিখ 4 ইডিয়েট কলকাতা থেকে রওনা হয়েছিলাম লাদাখের উদ্দেশ্যে। তো টিভিতে দেখা লাদাখ আর রিয়েল লাইফে লাদাখের মধ্যে প্রচুর পার্থক্য, সেটা আমি জানতাম। আমি এর আগেও হাই অল্টিটিউডে গেছি, আমার কিছু নিঃশ্বাসের অসুবিধা হয়েছিল, ফলে বাড়ির লোক একটু কনসার্ন ছিল যে প্রপার সাপোর্ট না থাকলে লাদাখে ওই হাই অল্টিটিউডে এক্সট্রিম কন্ডিশনে যাওয়াটা কতটা জাস্টিফাইড। প্লাস আমি ওবেস। তো এনিওয়ে আমি সাকসেসফুলি ঘুরে এলাম। সব থেকে আমার যেটা প্রথম দিন ভালো লেগেছিল সেটা হলো যে জুলিদা ইজ ক্যারিং দ্যাট SPO2 মাপার যন্ত্রযন্ত্র এভরিথিং, এবং ও মামায় বড় বড় আশ্বাস দিয়ে গেছে তোর কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে আই উইল টেক কেয়ার অফ ইট। থ্যাংক গড অসুবিধা হয়নি। তো ডেফিনেটলি লাদাখের হোমস্টেতে চিকেন বিরিয়ানি, হ্যাঁ, মটন টিক্কা এগুলো পাওয়া যায় না, কিন্তু তার মধ্যে যেগুলো আমরা পেয়েছি দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। মোর ওভার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আমরা লাকি এনাফ যে আমরা প্যাংগংয়ে টেম্পারেচার এত কম ছিল যে বৃষ্টিটাও আইস ফ্লেক্সের মতন পড়ছিল, এরকম একটা এক্সপিরিয়েন্স করেছি। ওভারঅল দ্য ট্যুর ইজ অ্যামেজিং, এবং ডেফিনেটলি আমি লাদাখে নয় অন্য কোথাও ডেফিনেটলি আবার আসবো জুলিদা এবং অবশ্যই ঘুমাক্করের সঙ্গে। হি ইজ আ ভেরি নাইস পার্সন, হ্যাঁ, খুব মিষ্টভাষী এবং প্রত্যেকের সঙ্গে পার্সোনালি ইন্টারাক্ট করেন এবং টেক কেয়ার করেন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এসছে আর্য, ও এখন বলবে ওর কিরকম লেগেছে লাদাখ ঘুরে। পরীক্ষা শেষ হওয়ার পর মা বাবা বললো লাদাখ ঘুরতে যাব, সে শুনে আমি খুব এক্সাইটেড। তো ঘোরা হয়ে গেল। আমার লাদাখ একটা মরুভূমি, স্নো মানে কোল্ড ডেজার্ট, না পড়ে বৃষ্টি না পড়ে স্নোফল, তাতে আমরা স্নোফল দেখে এসেছি, সেটা একটা রেয়ার এক্সপিরিয়েন্স। আমার ওটা খুব ভালো লাগলো। বলতে গেলে রাস্তা খুব ভালো। আমাদের আমরা যেদিনটা লে থেকে নুবরা যাই, আমরা সেখানে খারদুংলা পাশে গেলাম, তো সেইখানে একদম পরিষ্কার বরফ, ভালো ব্যবস্থা। আর আমার সব থেকে ভালো লেগেছে, আমার ফটো তুলতে খুব ভালো লাগে, তো আমি হচ্ছে কাকুর সাথে এসছি, তো ছবি তুললাম অনেক কটা, শিখলাম অনেক কিছু ছবি তোলার ব্যাপারে। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।